হ্যালো এভরিওয়ান, আজকে সবাই ভালো আছো, আমি ভালো আছি। বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার একটা নিউ ব্লগ ভিডিও স্টার্ট করলাম। ভিডিওটাকে স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা যারা যারা সাবস্ক্রাইব করে তুলে নিচ্ছ প্লিজ সেটা করো না। আমার পেজের অসুবিধা হতে পারে, মানে আমার প্রোফাইলের অসুবিধা হতে পারে ইউটিউবের। প্লিজ তোমাদের কাছে এইটুখানি রিকোয়েস্ট রইলো, তোমরা করো না এগুলো। আর অনেক 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 ধন্যবাদ যারা আমাকে এতটা সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরে দেখো এখানে মশারিটা খুলে নিয়ে ভাঁজ করতে বসে গেছি। এবার মশারিটা শোকেসে তুলে দিয়ে তারপরে বিছানাটাও ঝেড়ে নেব। আর তোমাদের ওখানে কোথায় কীরম গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের এখানে কিন্তু এখনও সেরকম একটা গরম লাগছে না, কিন্তু এই 2 দিন ধরে প্রচণ্ড গরম লাগছে। জানি না এতটা এখনই এত গরম, আর তো দিন পড়েই আছে, কি করে যাবে। তারপরে দেখো চা খেতে বসে গেছি। এখানে তোমার দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম, কি বকছিলাম কি জানি, তা মনে নেই। তারপরে এখানে ওদিকে তাকে মার সাথে কথা বলছিলাম, মার সাথে ওরকমভাবে, আর যাই না। তারপরে দেখো চা দিয়ে রুটি খেয়ে নিচ্ছিলাম। আমার মতো এরকম চা দিয়ে কে রুটি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো আমি হলো আদা রসুন বেটে নেব, ডিমের ঝাল হবে তো তার জন্য ডিমের ঝালটাই বেশি ভালো লাগে ডিমের ঝোলের থেকে আমার কাছে। তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম কি কি রান্না হবে। এখানে কুমড়ো ভাজা হবে, ডিমের ঝাল হবে, ডিমের ঝাল অলরেডি বসে গেছে। তারপরে দেখো আমের চাটনি হবে, তারপরে নিম পাতা ভাজা হবে। তোমাদেরকে আমি তারপরে তার মধ্যে আবার মাছের ঝাল হবে। তারপরে দেখো এখানে যে আমি কি বলছিলাম, আর আমি এখানে চোখ ডলছিলাম কেন কি জানি, আমার মনে নেই। তারপরে দেখো এখানে আমি বকছিলাম, তারপরে আমি করে নিয়েছিলাম। এখানে মা হলো করে নিল, ডিমের ঝালটা করছিল। তারপরে আমি ভাতটা ঢালতে চলে আসলাম। ভাতটা ঢালা হয়ে গেছে, মাছের ঝালটাও হয়ে গেছে, ডিমের ঝালটা তো অনেক আগেই হয়ে গেছে, ওটা নামিয়ে টামিয়ে রেখে এসেছে। এবার মাছের ঝালটাও হয়ে গেছে, আমি কি দাও আমি তাহলে নিয়ে যাই। তারপরে এখানে নিয়ে এসেছি, এখানে কুমড়োটা ভাজতে বসিয়ে দিয়েছি। তারপরে তোমার দাদাভাই ভাত বেড়ে ডিমের ঝাল ও কিন্তু অনেকটা পরেই খেতে বসেছিল। তারপরে এখানে কুমড়ো ভাজাও কমপ্লিট, আমের চাটনিটা হচ্ছিল। তারপরে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমের চাটনিটা না আমার কথাই হয়েছিল, আমি বলেছিলাম আমের চাটনি করতে, তাই আমের চাটনি করেছিল। তা কিন্তু আমের চাটনি আমার মতো কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো এখানে নিম পাতা ভাজা হচ্ছে, কে কে নিম পাতা ভাজা খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু খাই না। দেখো আমি কুমড়ো ভাজা দিয়ে ভাত নিয়ে বসে গেছিলাম, তা কুমড়ো ভাজা দিয়ে ভাত বেশ ভালোই লাগছিলো। তারপরে দেখো এখানে খেতে খেতে আমার মতো কে টিভি দেখো ওরকম অবশ্যই কিন্তু আমার টিভি দেখতে দেখতে খেতে খুব ভালো লাগে, আর আমার খেতে কিন্তু 1-1.5 ঘন্টা লেগে যায়। তারপরে দেখো এখানে চাটনিটাও ভালো হয়েছিল বেশ। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে কাজে বসে গেছি। তারপরে দেখো ওইখানে মাও করছিল, আমি তারপরে এখানে স্নানটা করে এসে আমি চুলটা বেঁধে নিয়ে সিঁদুরটা পরে নেবো। তখন আমার আমি সিঁদুর পরতে গিয়ে আমার মনে ছিল না যে ফ্যানটা চলছিল, না হলে সিঁদুরে সারা ঘর হয়ে যেত সিঁদুর পরতে গিয়ে। আমি তাই বললাম দাঁড়াও আমি ফ্যানটা অফ করে নিই, এই ফ্যানটা অফ করে দিয়েছিলাম। তারপরে দেখো এখানে আমি করে নিচ্ছিলাম সিঁদুরটা ভালো করে। আমি ক্যামেরায় পরতে পারি না সিঁদুর, আয়নায় দেখে। তারপরে দেখো এখানে সিঁদুর টিঁদুর পরা হয়ে গেছে। তারপরে একটু মুখে একটু ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি, একটু ক্রিম দিয়ে নিচ্ছি, নাহলে মুখটা টানবে। তার জন্য গরম পড়ে গেছে, তাই কী হয়েছে আমি একটু মানে মুখে চান টান করে কিছু না দিলে আমার বিরক্তই লাগে। তারপরে দেখো এখানে আমি তোমাদের দাদাভাইয়ের জন্য লেবু জল করতে চলে এসেছি। ও বাড়ি আসার পরে ওকে দিতে হবে এটা, তার জন্য মানে রোদের থেকে আসলে ওকে করে দিতে হয়, তাই আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম যে। তারপরে দেখো এখানে আমি দিয়ে একটু গুলে নিলাম, তারপরে ছেঁকে মানে বীজ টিজ থাকে তো লেবুর, তার জন্যই। তারপরে লেবু জলটা হয়ে গেছে, এবার ওর জন্য রেডি করে রেখে দিলাম, ও বাড়ি আসলে দিয়ে দেবো। এখানে আমি ব্লাউজ নিয়ে বসেছি আবার চান টান করে, তাই ছোলা মানে যারা এখন তো দেখো ভ্যানে ছাতু বিক্রি হয়, মানে বাইকে নিয়ে আসে ছোলার ছাতু, তাই ছোলা রেখেছিল 500, তাই আমি একটু খেয়ে দেখলাম কেমন। তা বলছে যে বাইরে আছে লোকটা, তাই আমি আবার গেলাম বাইরে দেখতে যে দেখি তো কি। তারপরে দেখলাম এসেছে, এর পেছনে একটু লেগে নিলাম, এর পেছনে না লাগলে ভালো লাগে না।
তারপর আমি বলছি কে দেখো আমাকে মারছেন যে আয় আসবে না কান্না করছে, তারপরে এসে করছে কীর্তি করছে, তারপরে জোরজাবস্তি করে তো নিয়ে আসে আমাকে, আয় আসবে না করছে। তারপরে এসে আমি একটু ইয়ে খাচ্ছিলাম, ও খাচ্ছিল, ও তখন ছিল না মানে পাঁচশো করে দুটো ডাল কিনে নিয়েছিল, একটা মুসুরি ডাল একটা মুগ ডাল, যাই না ঠিক হলো নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করছিল। আর এই জামা কাপড়গুলো দেখে তারপর চলে গেছে। এবার ওইটা খাবে, আমি বলছি কি না এটা দেবো না, যদি গলায় আটকে যায় বাচ্চা মানুষ বলা যায় না। তারপরে আমার মার কাছে কোটোটা দিতে, ও আবার মার কাছে গিয়ে হাত কাটছে, আমি একটা দাও বেশি দিও না, যদি আবার গলায় মেলে আটকে যায়, মাটাকে ওখানে দিচ্ছে, ওটাগুলো কুড়িয়ে খাবে না। আর আমি একটা খাইয়ে দিতে গেছি, আর আমার হাতে কামড় দিয়ে দিয়েছে বন, হাতে কামড় দেওয়া না নিজেই ইয়ে করে খাচ্ছিলো। তারপরে সন্ধ্যেবেলায় চপ নিয়ে এসেছিলো, চপ খাচ্ছিলাম সবাই মিলে। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।